হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন অনেক কিছু। তো রমজান মাস তো চলেই আসছে, আর রমজান মাসে তো আমরা সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করি। তো আজকে আমি ঘরটা ঝাড় দিব, আর ঘর ঝাড়ু দিব, ঘর মুছবো। তো আমার ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে। আর অনেক কিছু দেখতে পারবেন। রমজান মাসের বাজার সদাই, মাছ বাজার, কাঁচা বাজার, কিভাবে আমি গুছাই আর কিভাবে সবকিছু করি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো আমার নতুন সাবস্ক্রাইবার যারা আছেন আর নতুন ভিউয়ার্স, তাদেরকে একটা কথাই বলবো, আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভালো লাগতে পারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। গুনাহ মাফের এই তো সুযোগ, খোদার প্রিয় হবার এই তো সুযোগ। গুনাহ মাফের এই তো সুযোগ, খোদার প্রিয় হবার এই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি, এই সুযোগ। আর এখন চলে আসলাম ফ্রিজ পরিষ্কার করার জন্য। আর ফ্রিজটা রমজানের আগে ভাবলাম পরিষ্কার করে ফেলি, কারণ রমজানে বেশি ফ্রিজের দরকার হয়, আর ফ্রিজে জামস থাকতে পারে, তাই আগে থেকে পরিষ্কার করে নিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকুন আমার ভিডিওটি, আমি কি করি না করি। তুমি খোদার রঙে জীবন রঙিন করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। পাপি তাপি আয়রে ছুটে, খোদার রহম তোরা নেরে লুটে। পাপি তাপি আয়রে ছুটে, খোদার রহম তোরা নেরে লুটে। পাহাড় সমান গুনার বোঝা, পাহাড় সমান গুনার বোঝা, দেবেন রহিম সবই ক্ষমা করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মুমিন মুসলমানের দারে দারে, মুমিন মুসলমানের দারে দারে। এখন আমি আমার এই ফ্রিজটা ক্লিন করে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন ফ্রিজটা খুব ক্লিন হয়ে গেছে। তো ফ্রিজের মধ্যে যা যা ছিল আমি 1 ঘন্টা পরে সব কিছু রেখে দিচ্ছি। তো রেখে দেওয়ার পর ফ্রিজটা বাড়িয়ে দিব।
তো ফ্রিজের মধ্যে সব কিছু ঢুকিয়ে রাখছি। আর এখন ফ্রিজটা খালি, আর একটু পরে এই ফ্রিজটা আবার ভরে যাবে। তো এখানটা একটু মুছে দিলাম। তো পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আমরা জানি, তাই সবসময় চেষ্টা করবেন পরিষ্কার করার জন্য। আর এখানে আমার দ্বিতীয় ফ্রিজটাও পরিষ্কার করে নিব। তো এই যে রমজানের এতগুলো কাজ আর গুলো এক্সট্রা কাজ বের হয়, সেগুলো অন্যান্য সময় করতে অনেক বিরক্তকর লাগলেও এই রমজান মাসে কিন্তু এই কাজগুলো করতে অনেক আনন্দ লাগে। কেন জানি রমজান মাসে অতিরিক্ত কাজ মনে হয় না, মনে হয় যেন খুব ভালো লাগে। কি আর বলবো, যারা রমজান মাসে কাজ করেন, যারা মহিলা আছেন, অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারবেন। আর আমার মতো কার কার এরকম লাগে, অবশ্যই লাগে। রমজানের কাজগুলো আসলে কষ্টকর মনে হয় না। রমজান মাসটা অতি তাড়াতাড়ি চলে যায়। রমজান মাস একটা মানুষকে ইবাদতের জন্য আল্লাহ দিয়েছেন, আর এই মাসটা যেন তাড়াতাড়ি চলে যায়, এত ভালো লাগে রমজান মাসে। আর রমজান মাসটা তাড়াতাড়ি চলেও যায়। যদি আরও কতদিন থাকতো তাহলে কতই না ভালো লাগতো রমজান মাসটা। আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের শুকনো বাজার। তো লোকটা নিয়ে আসছিল, তো লোকটার একটা জিনিস ভালো লাগলো, যে আমার মাথায় টুপি পরা, এত ভারী ভারী জিনিস নিয়ে আসছেন, তারপর টুপি পরে এসছিলেন আর টুপিটা খুঁজছিলেন। এখানে কাঁচা বাজারও নিয়ে আসছেন, এখন এগুলো গুছিয়ে রাখবো। আসলে এসব করতে আমার একদম খারাপ লাগছে না। অন্যান্য সময় একটু ক্লান্তি লাগে বা বিরক্তকর লাগে মাঝে মধ্যে, কিন্তু এই যে এতগুলো কাজ করছি আজকে, আমার একদম খারাপ লাগছে না। তো আপুরা, আপনারা কি সবাই রমজানের বাজার সদাই করে ফেলেছেন? ঘরের সব কাজকর্ম কি সেরে ফেলেছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে আস্ত রৌ মাছ বড় একটি নিয়ে এসেছেন, এখানে বোঝা যাচ্ছে না, অনেক বড়, আমার জারার মতো। আর এখানে গরুর মাংস, মুরগির মাংস আমি ঝটপট যতটুকু কেটে দিচ্ছি আমি ঝটপট ঢুকিয়ে রাখছি। আর এখানে আমি নিয়ে এসেছি গরুর মাংস কাটার জন্য। তো এখন গরুর মাংসগুলো পিস পিস করে কেটে নিব। তো রমজান মাস আর গরুর মাংস না হলে কি হয়, পোলাওয়ের জন্য বলেন আর ভুনার জন্য বলেন গরুর মাংস। তো গরুর মাংসের প্রাইসটা একটু বেশি পড়েছে, কারণ আজকে তো প্রথম সেহরি, তো সবাই গরুর মাংস নেবে, তাই গরুর মাংসের প্রাইসটা একটু বেশি ছিল। এইখানে আমি দেশি কক মুরগ ছিল, এইখানে 4টা কক মুরগ ছিল, এগুলো আমি এখন আপা কেটে দিয়েছেন, আমি ধুয়ে রাখছি। আর এখানে দেশি লাল মুরগ ছিল 4টা, এখান থেকে 2টা আমি ফ্রিজের মধ্যে রেখে দিব পোলাওয়ের জন্য। ছোট ছোট টুকরো করে রেখেছি, এগুলা বলেছি আপাকে ছোট ছোট টুকরো করে দাও, এগুলা পোলাওয়ের জন্য রাখবো। তো এই তো আমি পোলাওয়ের জন্য রেখে দিলাম। আর এখন মুরগির যে কলিজা, তারপরে ঘিলা, এগুলা থাকে না, এগুলো একটা বাটির মধ্যে রেখে দেব। এই তো কই মাছ, তো কই মাছগুলো জ্যান্ত ছিল, আর বানানোর সময় না হাত কেটেও যাচ্ছিল। তো এখানে আমি গরুর মাংস রেখে দিচ্ছি ফ্রিজের মধ্যে। আর এখানে বড় মাছ কেটে দিয়েছিলেন, বড় মাছটাও আমি রেখে দিয়েছি ধুয়ে। আর এখন আপনাদের সাথে শেয়ার করব আমি বাইরে গিয়েছিলাম আর কি নিয়ে আসলাম আমার ঘরের জন্য। এই যে একটা সেলফ, খুবই সুন্দর। তো আমরা কর্নার রেখা নিই, কর্নার থাকে না অনেক সময়, আর এটা আবার কর্নার ছাড়াই ফিট করা যায়। এখানে আমি কস্টিপ দিয়ে লাগিয়ে রেখেছি। তো কেমন হলো সেলফটা, ভালো লাগলে লাইক করবেন। আর এই ফুলদানিগুলো আমি 100 টাকা করে কিনে এনেছি। আর এই যে হান্ডিগুলো নিয়ে এসেছি,
যাতে ঝটপট রান্না করতে পারি। আমি চেয়েছিলাম পাশে যে হ্যান্ডেল থাকে ওইগুলো আনতে, কিন্তু এগুলোর প্রাইস অনেক বেশি। আর আমি ভাবলাম যে সবসময় রান্না করব, তাহলে এটা থাক। আর এখানে যে ডিসপ্লেটা একটা দেখতে পাচ্ছেন, এগুলো এনেছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আদা সব একসাথে অনেকগুলো কাটা হয় না, তাই একটার মধ্যে রাখা যাবে। আর এই বক্সগুলো এনেছি ফ্রিজের জন্য। তো আগেরগুলো আমার আছে, আগের, আর নতুন আরও কয়েকটা নিয়ে আসলাম, রমজান মাসে প্রয়োজন পড়বে। আর এইটা আপেল আঙ্গুর রাখার জন্য নিয়ে এসেছি। আর এই দুইটা নিয়ে এসেছি চাটা গরম থাকার জন্য। এই তো আমার শুকনো বাজারগুলো। এখন শুকনো বাজারগুলো আমি গুছিয়ে রাখবো। তো আগে সব কিছু একসাথে করে রাখবো যাতে লিস্ট মিলাতে পারি। তো আমি কাজ করি আর আপনারা দেখতে থাকুন সবাই। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। বারবার একই কথা বলি, বিরক্তও হবেন না। আমার চ্যানেলটিকে লাইক করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব আর লাইকের জন্য আমি ভিডিও তৈরি করি। আর কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে, আর যাতে আমি বুঝতে পারি কোন কোন আপু, কোন কোন ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন। তো দেখতে থাকুন আমার ভিডিও। এই তো আমার বাজার সদাই গুছানো শেষ, সবগুলো রেখে দিয়েছি জায়গায় জায়গায় উঠিয়ে। আর এখন চলে এসেছি সেহরি রান্না করব বলে। এখানে আমি মাংস ভিজিয়ে রেখেছিলাম আর মাছ ফ্রিজ থেকে। আর এখন সেহরির জন্য কেটে ফেলবো পেঁয়াজ, রসুন, আদা। তো কেমন লাগছে ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো এখানে পেঁয়াজ, রসুন, আদা কেটে নিচ্ছি। আজকে রান্না করব গরুর মাংস ভুনা আর শিমের বিচি দিয়ে রান্না করব বড় রৌ মাছ। আর এখন একটা আমি হাঁড়ি নিয়ে নিলাম। তো এইটার মধ্যে আমি এখন গরুর মাংসটা নিয়ে নিব। আর আমি এইভাবে গরুর মাংস রান্না করি, এইভাবে রান্না করলে অনেক ভালো লাগে খেতে। তো এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা সব কিছু দিয়ে দিব। আর এখন দিয়ে দিচ্ছি গরুর মাংসের মশলা, জিরা, এরপরে হলুদ, ধনিয়া গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, এরপরে পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি মেথি, ডালচিনি, এলাচ, লং, তেজপাতা সব কিছু দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এরপরে দিয়ে দেবো আমার হাতে বানানো মশলাটা। এখন হাত ভালো করে ধুয়ে হাত দিয়ে মাখিয়ে নিব। তা হাত দিয়ে গরুর মাংসটা মাখিয়ে নিলে অনেক ভালো হয়, তো মিক্স হয়ে যায় ভালো করে। এখন আমি চুলাটা ধরিয়ে দিব, গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। আর ওপর দিকে আমি বিচির তরকারিটা বসিয়ে দিব। তো বিচির তরকারিটা
তরকারিটা বসিয়ে দিচ্ছি। এখানে তেল দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে রসুন আর পেঁয়াজ ভালো করে ভাজা করে নিব। আর সাথে স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আর গরুর মাংসটা একটু হালকা কষানোর জন্য নেড়ে ছেড়ে দিব। এই তো বিচির তরকারি মশলাটা দিয়ে দিলাম। অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। বিচিটা দিয়ে দিয়েছি অলরেডি। তো বিচিটা ভালো করে একটু নাড়াচাড়া করব। বেশি সময় কষাবো না, মাছটা দিয়েই দিব একটু পর, কারণ বিচি ভেঙে যাবে। বিচি ভেঙে গেলে খেতে ভালো লাগে না। এই তো মাছটাও দিয়ে দিব এখন। তো এখানে আমি অল্প মাছ নিয়েছি। তো আমরা চারজনের পরিমাণ মতো, কারণ সেহরিতে তো একবারই খাওয়া পড়ে, তাই অল্প অল্প রান্না করব। বেশি কিছু রান্না করব না, শুধু বিচি আর গরুর মাংস। এখন ধনেপাতা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর আমার মাংসর তরকারিটা হয়ে গেছে, সেটাতে আস্ত কাঁচামরিচ দিয়ে এখন নামিয়ে ফেলবো। আর এই ভাজিটা করেছি ভিডিও শ্যুট করতে আমি পারিনি, আমার মেয়েটা কান্না করছিল। এটা হচ্ছে বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ ভাজি। তো এই তিনটা জিনিসই থাকবে সেহরির জন্য। আর এখানে দুধ গরম করে নিচ্ছি, কলা দিয়ে দুধ দিয়ে খাওয়ার জন্য ভাত। তো এগুলা হচ্ছে রমজান মাসের কাজকর্ম। তো চুলাটা ধরিয়ে দিলাম, দুধটা অল্প আছে গরম করব, না হলে দুধটা পড়ে যাবে। আর এখানে সেহরির আগে ভাবলাম ঘুমটা চলে যাওয়ার জন্য চা খাই। আর এখানে আমরা চা খাবো এখন। সবাই বলছিলেন চা খাবেন, আমি এখানে চা তৈরি করছিলাম। এখন আমরা চা খাবো। তো আসলে রমজান মাসটা এত ভালো লাগে, আর রমজান মাসটা এত একটা শান্তির মাস, কি আর বলবো। সব কিছুই ভালো লাগে, শুরুতেই ভালো লাগছে, শেষটাও অবশ্যই ভালো হবে। আর সবগুলো রোজা যেন রাখার তৌফিক দেন আল্লাহ, সেই দোয়া করবেন সবাই আমার জন্য, আমি যেন সুস্থ থাকতে পারি। এখানে আমরা গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম। তো এরপরে ডাইনিং টেবিলে চলে আসলাম। আর এখানে আমি টিস্যু পেপার দিয়ে দিব। টিস্যু পেপার শেষ হয়ে গেছিলো, এখন টিস্যু পেপার দিয়ে দিব। আর টেবিলটা ভালো করে গুছিয়ে রাখবো। আর আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।